তো চোরেদের রাত চলছে, যেটা ভালো একটা জিনিস করার জন্য আমরা চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না তো। আজকে যেখানে রেশন ছিল নিমাতে, সেখানে তো কোনো দিনই কোনো মাসে সুষ্ঠুভাবে মাল দিত না। এখন আমরা ভালোভাবে 3 বছর রেশন পাচ্ছি, এখন ওটা সহ্য হচ্ছে না। আবার ওই লাইসেন্সটা ওনার বোন নামে বাতিল করি, ওনার বোন নামে করে উনি রেশনটা কিন্তু নিয়ে যেতে চাইছে। খুবই ভালো লোক, এনার উপরে লোক হয় না। আজ পর্যন্ত 3 বছরে কোনোদিন আমরা একটু মাল কম পাইনি, কোনো রকম কোনো আমাদের কমপ্লেন নেই এনার উপরে। এবং মুখের ভাষাও ভালো। আজকের সমস্যা হলে রেশন নিয়ে চলে যাবে, এই ব্যাপার। আমরা যেতে দেবো না, আমরা রেশন নেব না, তাতেও শিকার না। আমরা এই ডিলারকে ছাড়বো না, তাতে রেশন যদি নিমাতে যায় তাতেও রাজি আছি। এর নাম হলো ইসমাইল, ওনাকেই চাইছি। উনি বর্তমানে যদি নিমাতেও চলে যায় তাতেও রাজি, কিন্তু ওই রেশন ডিলারকে আমরা ছাড়বো না। ইনি খুব ভদ্র ভালো লোক। আমরা চাইছি ওইটাই, ওই যেন থাকে। বাবলু নতুন করে আর রেশন ওনার বোন নামে নিতে পারবে না। ও তো চোর। আমার নাম লুৎফর রহমান। এই অপরাধ আমাদের এই কারণে করা হচ্ছে যে আমাদের রেশন ডিলারকে ওরা চেঞ্জ করতে চাইছে। আমরা কোনো পরিবর্তন চাই না। আমাদের যে রেশন দিচ্ছে উনি খুব ভালো লোক। আর এখন যে রেশন চাইছে, যে ডিলার আসতে চাইছে, ওনাদের আগেও ছিল এই রেশনটা, কিন্তু ওনারা চোর। আমাদের সব সময় চাল আটা কম দেয়, অনেক পুরাতন চাল দেয়, ভালো মাল বাইরে বিক্রি করে দেয়, খাবার মতো নেই। আর প্রত্যেক মাসেই দেখো 2 প্যাকেট আটা কম, 4 প্যাকেট আটা কম, একবারও আমাদের সেই আটাগুলো ফিরিয়ে ওরা দেয়নি। আর তাছাড়া সব থেকে বড় কথা, লকডাউনের সময় আমাদের সাথ ছেড়ে ওনারা চলে গেছে। গরিব মানুষ কি খাবে? তখন এই যে আমাদের এখন বর্তমানে যে ডিলার আছে, ইনিই তো এসে আমাদেরকে বাঁচিয়েছে। ওনার নাম হচ্ছে মোস্তাক ইসমাইল মোল্লা। আমরা চাইছি এখন বর্তমানে যে রেশন দিচ্ছে ওনাকেই চাইছি, আমরা কোনো পরিবর্তন চাই না। আমাদের দাবি এইটাই থাকুক, এইটাই থাকবে। আমার নাম আমাদের রেশন ডিলার যে এখন বর্তমানে দিচ্ছে ওনাকে চাইছি, এখানেই দিক, হামিদপুরেই দিক। এই জন্য আমরা রাস্তা অবরোধ করেছি। যতক্ষণ আমাদের কোনো মীমাংসা না হচ্ছে আমরা ততক্ষণ চালিয়ে যাবো। হ্যাঁ, এর আগেও বিক্ষোভ দেখিয়েছি, তাতে কোনো কাজ হয়নি। আমার নাম হচ্ছে মহিদুল আলম। আমরা অনুরোধ করেছি আমাদের যে রেশন ডিলার যে আপাতত ওই ডাকবে, আমরা পরিবর্তন চাই না। আমরা রেশন ডিলার নেমে আমরা যাব না। ও প্রত্যেক লোককে 2 প্যাকেট 3 প্যাকেট করে আটা কম দেয়। যে পুরনো ডিলার দিল, যে চাইছি এখন আমরা তাকে দিতে চাইছি না। আমরা তার জন্য এই অবরোধ করছি। আমরা যে আছে সেই থাকবো। যতক্ষণ আমাদের দাবি না উঠবে ততক্ষণ আমরা অবরোধ চালাবো। তাহলে সারাদিন থাকবে, সারাদিন থাকবো। এটা হলো আপনার 73 নম্বর রোড, হামিদপুর। আমাদের দাবি রেশন ডিলার আমাদের এখানে ছিল, এখানেই থাকবে। আমরা রেশন ডিলার এখান থেকে অন্য কোথাও যেতে দেবো। আমরা পরিবর্তন চাই না। আমার নাম আফতার মোল্লা। হ্যাঁ, কি অভিযোগ আপনাদের? আমার অভিযোগ হচ্ছে লকডাউন টাইমে যে আগে যে ডিলার ছিল সে মাল দেয়নি, সেটা আমরা গরিব মানুষ মাল পাচ্ছিল না। উনি ছেড়ে দিয়েছিল, বলে আমার শরীর খারাপ, আমি করতে পারবো না। তাহলে 1 মাস 2 মাস পরে মাল পাইনি। তারপরে যে লোকটা এখন চালাচ্ছে, এর ট্যাক্সে চালাচ্ছে এখানে, হ্যাঁ, খুব ভালো ব্যবহার এবং আমার প্রত্যেকের মাল সুস্থ মাল দেয়, ভালো মাল দেয়, কোনো অভিযোগ নেই। আমরা চাচ্ছি এখানেই থাক। আর হচ্ছে প্রতি লোকের 2 প্যাকেট আটা 1 প্যাকেট আটা করে কম দেয়, প্রতিদিনই কম দিয়েছে। হ্যাঁ, বলতে গেলে আবার ঝগড়া করে, তার কাছে চাচ্ছে না। আমরা চাচ্ছি যে লোকটা দিচ্ছে এখন এর কাছে থাক। এর নাম হচ্ছে ইসমাইল। ইনি এখন দিচ্ছে মাল। আজকে লকডাউন থেকে 3 বছর 4 বছর মাল দিচ্ছে। হ্যাঁ, আমরা চাচ্ছি ওই ডিলার থাকবে। অভিযোগ হচ্ছে ও আবার নতুন করে জমা দিয়ে বলছে আমি চালে ওর বোন নামে করেছে, যাকে যে ছিল বাবলু বলে ঘোষ, তাকে এখন বোন নামে করেছে। হ্যাঁ, লাইসেন্স কার্ড পেয়ে আমি চাচ্ছি এই ভেঙে এখানে মাল নিয়ে চলে যাবো। আমরা চাচ্ছি এখানে থাকবো। এই জন্য আপনি কী করবো? আমার গরিব মানুষের যারা খেটে খাওয়া মানুষ এটা বাড়ি পথে মাল পাচ্ছে, হ্যাঁ, বাড়ি বাড়ি ডেকে এনে মাল দিচ্ছে না। উনি থাক। মোহাম্মদ মোজাম্মেল মোল্লা। হ্যাঁ, আমরা এই বাড়ি। তারপর চাই, আমাদের সমস্যা হচ্ছে কি আমরা এই ডিলার সরাতে চাই না। করোনাতে আমাদের ওরা রেশন দিইনি, উনি বাধ্য হয়ে এখানে তুলে এনেছিলেন। আমরা এখানেই চাই। তারপরে উনি মাল ভালো দেয়। আর সেখানে তো 80% লোক হচ্ছে আমাদের হামিদপুর, এই রেশন হোল্ডার।
রেশন হচ্ছে 80%, 20% হচ্ছে নিমাই। তো এইটা আমরা কী করে মেনে নিতে হবে? আবার ওখানে যাক, আমরা চাই না, চাইবও না। আর রেশন দেওয়ার সময় জোর চুরি করছে। জোর করছে, উনি চোর, 2 প্যাকেট 3 প্যাকেট চুরি করেন, তারপরে রেশন দেন না। যারা জব উনি ছবি আগে ছিলেন বাবলু নামে, এখন লাইসেন্স পেয়েছেন সবিতা ঘোষ। আমরা চাই না, আমরা রেশন ডিলার এখানেই চাই। ইসমাইল কাবির তিনি থাকুক, আমরা চাই। থাক, এটাই আমাদের মঙ্গল। আমরা কোনো দাঁড়াবো না। লকডাউনের সময় কত দুর্ব্যবহার আপনাদের কি দাবি? আমাদের চাই জ্বালানো, আমাদের রেশন দোকান এখানেই থাকবে। যে দিচ্ছে উনিই দেবে। পূর্বতন চাই না, চাইবো না। এরকমই চলবে আপনাদের যতক্ষণ না চূড়ান্ত হবে, যতক্ষণ আমরা সুবিচার পাচ্ছি আমাদের দাবি তো এরকম অবরোধ চলতেই থাকবে। বাধ্য হয়ে আমরা করছি। কি চাইছেন আপনি? আরও চাই যে আমাদের আর কিছু দাবি নেই, এখানেই থাকবে। 80% লোক আমাদের হামিদপুরের লোক। হামিদ হোসেন, এখানে হামিদ। কেন আপনাদের এই রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ? আরে কতবার এইখানটাই পথ অবরোধ হয়েছে। সবিতা ঘোষ দুনিয়ার চোর, হ্যাঁ মাল কম দেয়, একটা ঠিকভাবে রেশন কার্ড পছন্দ করে দেয় না গো, দাঁড়িয়ে থাকে, মাল কম দেয়, তারপরে তোমার মানুষ গেলি মানে খারাপ ব্যাপার করে। আজকে এই মালটা ঘরের থেকে বের করতে চাইছে। আমরা চাইছি আমরা এখান থেকে ঘরের মাল থেকে বার করতে দেবো না। কি পুরনো রেশন ডিলার থাক? আমাদের পুরনো নাই, এখন যে রেশন ডিলার সেইটা থাকবে। পুরনো রেশন ডিলার আমরা চাই না। আমরা পুরনো রেশন ডিলার চাই না। রেশন ডিলার আমরা চাই না, ওরা চোর, সবিতা ঘোষ চোর। এখন যিনি করোনার সময় যখন সবিতা ঘোষের ছিল রেশন, তখন আমাদের দেয়নি, কারণ যে করোনার ভয় থেকে ও ঘর থেকে লুকিয়ে পড়েছে। তাতে একটা রেশন